প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি। গানটির মতোই যেন মিলে গেল তাহসানের সংসার জীবনের দ্বিতীয় অধ্যায়টিও। মিথিলার সঙ্গে ভাঙনের পর আশা বেঁধেছিলেন নতুন জীবনের। রোজাকে পেয়ে যেন আবার স্বপ্ন দেখার সাহস ফিরে পেয়েছিলেন তাহসান। তবে সেই নৌকা হব গানটির মতোই যেন ডুবে গেলেন তাহসান। আমি সেই নৌকা হব যে তোমায় পার করে। সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। ব্যক্তিগত জীবনের এক কঠিন সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বর্তমানে মানসিক ও শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে থাকা তাহসান এখন নিজের মতো করে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন। তাহসান জানান, বর্তমানে তিনি একা একাই দেশ ও দেশের বাইরে ভ্রমণ করছেন। এই সময়টা তিনি নিজেকে নতুন করে বোঝার ও গুছিয়ে নেওয়ার জন্য ব্যবহার করছেন। তাহসানের কথায়, ঘুরছি আর বই পড়েই সময় কেটে যাচ্ছে। এই সময় বই আমার সবচেয়ে বড় সঙ্গী। বই পড়ার মধ্যেই তিনি মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন বলে জানান। মানসিক চাপের পাশাপাশি শারীরিকভাবেও কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন তাহসান। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ আপাতত প্রকাশ্যে আনতে চান না তিনি। সঙ্গীত ও অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে দর্শক শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। তবে এই মুহূর্তে কোনো নতুন কাজের পরিকল্পনার কথা জানাননি তিনি। বরং নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ করে তোলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সবশেষে তাহসান সবার কাছে দোয়া চেয়েছেন। তার ভাষায়, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি। ভক্তদের ভালোবাসা ও প্রার্থনাই তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। সজল খান, বিজয় টিভি, ঢাকা।